নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটি শুরু করছি বিকেল ওই 4:30 থেকে। আজকে কিন্তু ঘুম থেকে 4টের সময় উঠে পড়েছি, কারণ আজকে ভেবে রেখেছি ছেলেকে 5টার সময় পার্কে নিয়ে যাব। তোমাদেরকে বলি না, 5টার পরে মানে ওই 6টা 6:30 দিকে পার্কে গেলে না প্রচণ্ড মশা হয়। আর এখন দেখো মোটামুটি প্রায় 4:30 বাজছে, তবু এখন বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। আর 4টের সময় উঠে কিন্তু একটা ভিডিও বানিয়ে নিয়েছি রান্নার। তো এখন থালা বাসনগুলো পড়ে আছে, ওগুলোই কিন্তু মেজে নেব। আর তার সাথে দুপুরের খাবারের কিছু থালা বাসন আছে, সবগুলো এখন মেজে তারপর রেডি হয়ে ছেলেকে নিয়ে পার্কে যাব। রান্নার ভিডিও বানানোর মাঝে মাঝে কিন্তু ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম, তারপর ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর একটা কলা দিয়ে দিয়েছি, এখন ওটা খাক। তারপর কিন্তু আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নেব, নিয়ে তারপর ওকে নিয়ে পার্কে চলে যাব। আর এই যে ওই যে পুডিংটা বানিয়েছিলাম সেটা এখন আপাতত ফ্রিজে রেখে দিলাম। প্রচণ্ড গরম ছিল, একটু ঠান্ডা হলো তারপর আর কি ফ্রিজে রাখা হলো। আর আমার থালা বাসন এত পরিমাণে হয়, তোমরা তো জানোই প্রচুর থালা বাসন ধুতে হয়। আর এই টাইমটায় দেখো রান্নাঘরে কিন্তু প্রচণ্ড রোদ। আর এই রোদের মধ্যে ভিডিও বানানোটা কিন্তু খুব সুন্দর হয়, মানে একদম পরিষ্কার ভিডিও হয়, কিন্তু এই ভিডিও বানাতে কিন্তু খুব কষ্ট হয়, কারণ রোদ থাকে তো একদম রোদটা চোখে এসে পড়ে। আর আমার রান্নাঘরে যে কাঁচটা লাগানো আছে, সাদা কাচের ওপর দিয়ে যখন রোদটা আসে না, চোখে খুব ছটা লাগে। হাজব্যান্ড যেদিন 1:30টার সময় ঘরে চলে আসে, সেটা খুব কম আসে, মাসে একদিন আসে। মোটামুটি আসে 2:10-15 এরকম টাইমে আসে। এবার খেয়ে দিয়ে উঠতে তারপরে মানে ঘরটা মুছে নিতেই কিন্তু বেজে যায় ওই 3টে মতো। তারপর 3টে থেকে 4টে অবধি ঘুমোই, তো এবার 1 ঘন্টা পরে ঘুম থেকে না উঠতে ইচ্ছা করে না, যেহেতু সেই সকালে ওঠা হয়। তারপর তো 5টা মিনিটও রেস্ট পাই না। এবার ওই 1 ঘন্টা ঘুমে কিন্তু ঘুমটা ভাঙতে চায় না। তবুও যদি জোর করে উঠে পড়ি না, তাহলে কিন্তু আমার অনেক সুবিধা হয়। এই যেমন তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে, 5টা থেকে 6টা অবধি ছেলেকে খেলা করিয়ে নিয়ে আসবো, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর এই 6টার পরে পার্কে গেলে না আমার বসে থাকতে খুব অস্বস্তি হয়, কারণ পার্কে প্রচণ্ড মশা। আর এখানে সাইডে ক্যামেরাটা রেখে কিন্তু আমি ভিডিওটা করছিলাম, আর ছেলে কিন্তু এসে বারবার অন করছে অফ করছে। আমি বললাম ঠিক আছে তুই অফ করে দে, প্রচুর বাসন আছে, মেজে মানে কম করতে পারবো না, আমার যখন মনে হবে তখন আমি অন করে নেব। তারপরে এই যে থালা বাসনগুলো আবার ধুতে শুরু করে দিয়েছি। আর এখন তো জলটাও খুব গরম হয়, কিন্তু কি করব, এখন না ধুলে কিন্তু সন্ধ্যাবেলা এসে একদম ধুতে ইচ্ছা করে না, কারণ ওই 6টা 6:30টার সময় এসে তারপর আবার ছেলেকে পড়তে বসানো থাকে, হাজব্যান্ড চলে আসে, চাটা করার ব্যাপার থাকে, ছেলেকে দুধ খাওয়ানো থাকে, এই করতে গিয়ে কিন্তু আর এসে থালা বাসনটা ধুতে ইচ্ছা করে না। আর রান্নাঘর পরিষ্কার না থাকলে কিন্তু একদম মন ভালো থাকে না। এই যে যদি থালা বাসনগুলো রেখে আমি পার্কে চলে যেতাম, তাহলে কিন্তু মনের মধ্যে একটা টেনশন থেকে যেত যে ঘরে গিয়ে আমাকে আবার থালা বাসনগুলো ধুতে হবে। আর ঘর নোংরা করে কোথাও গেলে কিন্তু মন বসে না সেখানে গিয়ে। তাই আর কি, জলটা যদিও গরম, তবুও ওই হালকাভাবে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর থালা বাসনগুলো ধুতে ধুতে যেহেতু দুধটাও গরম হয়ে যাবে, মানে প্যাকেটের দুধটা ফোটানো হয়ে যাবে, সেই জন্য কিন্তু 1 প্যাকেট দুধ ওদিকে ফোটাতে বসিয়ে দিয়েছি। তারপর এখন কিন্তু থালা বাসন ধুয়ে ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর মনটাও কিন্তু শান্ত হয়ে গেছে। এবার আমি একটু মানে নিজেকে রেডি করে এখন চলে আসছি এই যে পার্কের ছেলেকে নিয়ে যাচ্ছি। আর তাড়াতাড়ি ঘুম থেকে ওকে তুলে দিলে না, ওরও মানে মনটাও ভালো থাকে। এবার যখন আমি ঘুম থেকে তুলি তখন হয়তো উঠতে চায় না, তখন প্রচণ্ড পরিমাণে আলসেমি থাকে, কিন্তু তুলে দিলে না তারপরেও বেশ খুশি থাকে। আর এই যে সকাল সকাল পার্কে যাচ্ছি 5টার দিকে, ও কিন্তু খুব খুশি। আর এখন কিন্তু 5টাই বাজে, 5টা বলতে 5:10-15 হয়ে গেল। আর দেখো কত রোদ, এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ। আর পার্কেও কিন্তু ভালোই এখনও রোদ আছে। আর এই রোদের কারণে কিন্তু মশাটা এখন থাকবে না। আর এই যে যেই জায়গাটায় আমি বসি, সেখানে দেখছি বাচ্চারা মাটি ফেলে রেখে দিয়েছে, তাই সাইডে আর একটা বসার জায়গা আছে, সেখানেই বসে আছি। আর ওই যে বাচ্চা দুটো দেখছো, খুব মানে কিউট বাচ্চা দুটো, বড় হয়ে গেছে আমার ছেলের থেকে অনেকটাই বড়, কিন্তু ওরা বাঙালি দেখে মনে হচ্ছে না যে ওরা বাঙালি। 2 ভাই মনে হয় যত সম্ভব টুইন্স হবে, কিন্তু একজন একটু হেলদি, একজন একটু পাতলা, তবে দুজনেই খুব কিউট কিন্তু। তো যাই হোক, আমি ছেলেকে নিয়ে খেলতে যাই, তো ছেলেকে নিয়ে যখন বাংলাতে আমি কথা বলি, তখন আমাকে একদিন বলছে আন্টি তুমি বাংলায় কথা বলতে পারো? তখন ওর কথা শুনে আমি বুঝতে পারলাম ও বাঙালি। আমি তখন ওকে বুঝিয়ে বললাম যে তুমি যেখান থেকে এসেছো, ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি সেখান থেকে এসেছি, আমিও বাংলা জানি। আগে যখন ছেলে আরেকটু ছোট ছিল, ওই যে খেলা করছে দেখো, একা একাই হাত ছেড়ে দিচ্ছে, ঝুলছে, তখন কিন্তু একদম ওর গায়ের সঙ্গে আমরা সেটে থাকতাম যে ও পড়ে যাবে। আর এখন যেহেতু একটু বড় হয়েছে, তাই পার্কে এসে আমি বসে তো থাকি, কিন্তু ওর থেকে একটু দূরেই থাকি, ও কিন্তু একা একাই ওর মতো খেলা করে। আর ওখানে কিন্তু একটা দিদির সাথেও খেলা করছিল। তারপর ঘরে চলে এসেছে, তারপর অনেক অপেক্ষার পর হাজব্যান্ড কিন্তু ঘরে এসেছে। আর ওর আসতে দেরি হয়, এমনিতে তো জ্যাম হয় এই সন্ধ্যাবেলায়, তার উপর কিছু না কিছু রোজ আনার থাকে আমার ভিডিওর কাজের জন্য, সেই জন্য কিন্তু রোজ দেরি হয়ে যায়।
তো এদিকে আমাদের জন্য কিছু এনেছে। আর আজকে ছিল শনিবারের দিন, তো শনিবারের দিন রাত্রিবেলায় এখন কিন্তু চিকেন এনে রেখেছে, কারণ বললো রবিবারের দিন আজকে আর চিকেন আনার সময় পাবো না, সরি রবিবারের দিন চিকেন আনার সময় পাবো না, কারণ রবিবারের দিন 11টায় ফিরতে পারবো না, 12টায় ফিরতে পারবো না, আস্তে আস্তে 3টে সাড়ে 3টে বেজে যাবে। তাই তুমি আজকে চিকেনটা রান্না করে রেখে দিও, কালকে আমরা কিন্তু খেয়ে নেবো, যখন আসবো তখন খেয়ে নেবো। তো চলো, এদিকে কিন্তু আমি কয়েকটা জিনিস আনতে দিয়েছিলাম। এখানে সুজি আছে, এখানে একটা সাদা তিল আছে খোসা ছাড়া, একটা ময়দার প্যাকেট আছে, আর একটা সাদা তেল আছে। আর এগুলো কিন্তু আমরা আনতে বলিনি, দেখছি ছেলের জন্য একটা ডোনাট এনেছে, আর আমার জন্য কিছু একটা এনেছে, সেটা এখনও দেখা হয়নি, পরে প্যাকেট খুলে দেখব। আর ছেলে এত ডোনাট খেতে ভালোবাসে, দেখো ওর মুখটা কত মানে আনন্দ পেয়েছে, কত খুশি হয়েছে না চাইতেই, মানে ওর বাবাকে তো বলেইনি আনতে, কিন্তু ওর বাবা নিজে থেকে এনেছে, তাই কিন্তু ও আরও অনেক বেশি খুশি হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ড কি বলবো, যেমন বাবারা হয় না, বাবা মায়েরা যে বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসে কিন্তু নিজেদের জন্য কিছু করে না, আমার হাজব্যান্ড কিন্তু অনেকটা সেই রকম। যখনই কিছু নিয়ে আসে ছেলের জন্য নিয়ে আসবে, আমার জন্য নিয়ে আসবে, কিন্তু নিজের জন্য কখনো কিছু খাওয়ার বা পড়ার সেরকম কোনো শখ আহ্লাদও কিন্তু পূরণ করে না নিজের জন্য, তবে আমাদের জন্য কিছু না কিছু করতেই থাকে। এই জিনিসগুলো ভালোই লাগে, বেশ অনেকটাই কেয়ার করে। যাই হোক, আমি বললাম তাহলে তুমি কি খাবে, তোমার জন্য কিছু আনোনি? বললো না, আমি ওসব কিছু খাবো না, তুমি আমাকে একটু মুড়ি মাখিয়ে দাও। তাই ওকে এদিকে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি। চানাচুর কিন্তু ঘরে আছে, কিন্তু আমার হাজব্যান্ড চানাচুর দিয়ে মুড়ি খেতে একদম ভালোবাসে না। এই পেঁয়াজ লঙ্কা কুচি আর এই সর্ষের তেল আর লবণ দিয়েই খেতে বেশি ভালোবাসে, তাই আর কি এভাবেই মাখিয়ে দিই, ও যেভাবে খেতে ভালোবাসে। আর আমি তো ঘরে একটা আমের আচার বানিয়ে রেখেছিলাম, সেটাতে প্রচুর পরিমাণ মশলা দেওয়া আছে, তো তাই কিন্তু সবসময় খাওয়া হয় না, মাঝে মাঝে শখ করে খাওয়া হয়। আমি খেতে থাকি, কিন্তু ও একটু কম খায়। তো আমি দেখছি আমার জন্য এদিকে প্যাটিস এনেছে, মানে পাফ এনেছে। তো আমি ভাবছিলাম, এটা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি নিরামিষ এনেছো না আমিষ এনেছো। আমিষ বলতে মানে আমিষ, ও কোনো দিন কিন্তু চিকেন বা মাটনের কোনো জিনিস বা মাছের কোনো জিনিস, রান্না করা জিনিস কিন্তু বাইরে থেকে নিয়ে আসে না, সেগুলো কাঁচাই নিয়ে আসে, আমি রান্না করি। আর ননভেজ বলতেও ওই ডিমটাই নিয়ে আসে, তাই আমি ভাবছিলাম হয়তো ডিমের এনেছে। তো চলো, ছেলে কিন্তু এদিকে খাচ্ছে ডোনাট, দেখতেই পাচ্ছ ও কতটা খুশি। একা একা ঘরে চলে এসেছে, আমরা কিন্তু ওদিকে কাজ করছি, ওর বাবা ওদিকে বসে আছে, ও কিন্তু কারোর দিকে আর পাত্তা নেই। তো খেতে খেতে দেখছি এই ডিমের পাফটা এনেছে। আমার কিন্তু ডিমের পাফ খেতে খুব ভালো লাগে, প্যাটিস বলো বা পাফ বলো, এই খাবারগুলো কিন্তু আমার এই বাইরে আসার পর থেকে না আলাদাই এক ভালোবাসা চলে এসেছে। যেমন আমাদের গ্রামের ওইদিকে থাকলে ওই সিঙ্গারা টিঙ্গারাগুলো খেতে ভালো লাগে, তেমন এদিকে এসে কিন্তু এই পাফটা আমার কিন্তু খুব প্রিয় একটা খাবার হয়ে উঠেছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, হাজব্যান্ড কিন্তু ওদিকে মুড়িটা খেয়ে এবার ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছে, আর আমি কিন্তু এদিকে চিকেন রান্না করব, তার জন্য কিন্তু জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি। একটাই আলু দেবো মাংসে, তো মাংসের আলুটা কিন্তু বড় করেছিলাম, প্রথমে আমি বড় বড় করে আলু দিতে ভালোবাসি, কিন্তু আমার বাড়িতে আলু সেরকম কেউ খেতে চায় না, মানে হাজব্যান্ড কিন্তু বেশি বড়, ওই অর্ধেকটা আলু গোটাটা দিয়ে দিলে বলে এত বড় আলু দিয়ে দিলে, তাই কিন্তু আজকে ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম। আলুগুলো কিন্তু একদিকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আস্তে আস্তে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নেব। আর এই যে পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো হয় না, মানে এত বিরক্তিকর লাগে না। আসলে আমাদের পেঁয়াজ রসুনটা তো অতিরিক্ত খাওয়া হয়, এই যে মাংসটা সপ্তাহে 1 দিন বা 2 দিন হয়ে থাকে, ডিমটা হতেই থাকে, আর মাছটা তো সেরকম হয় না। এবার মাছটা খাওয়া হলে না পেঁয়াজ রসুন অতটা খাওয়া লাগে না, আবার আমাদের এখানে মাছ তো আমরা ভালো পাই না, সেজন্য কিন্তু, আর হাজব্যান্ড সময় পায় না আনার, সেজন্য কিন্তু মাছ মাংস খাওয়া হয়, ডিম খাওয়া হয়, অন্য যে কোনো সবজি খাওয়া হয়, তাই কিন্তু আমাদের পেঁয়াজ রসুনটা খুব বেশি ইউজ হয়, আমরা প্রচণ্ড পরিমাণে খেয়ে থাকি। তো সেই জন্যই আর কি পেঁয়াজটা কী করে, পেঁয়াজটা যেহেতু বেশিই লাগে, পেঁয়াজ জিনিসটা কিন্তু রান্নার মধ্যে সত্যিই সব থেকে বেশি লাগে, আদা পেঁয়াজটা, তো পেঁয়াজটা অনেক বেশি করে এনে রেখে দেয়। এবার লাস্টের দিকে যখন অনেক দিন হয়ে যায়, মানে 10-15 দিন হয়ে যায়, তখন কিন্তু নিচের দিকের পেঁয়াজগুলো একটু শুকিয়ে শুকিয়ে যায়, তখন কিন্তু ছাড়াতে খুব অস্বস্তি লাগে। তাই আর কি আমি কি করলাম, ওই খোসাগুলো কেটে মাঝখান দিয়ে কেটে নিলাম, এবার জলে ভিজিয়ে রাখবো, তারপর হাত দিয়ে চেপে দিলে কিন্তু খোসাগুলো উঠে যাবে, তাহলে হাতেও না ব্যথা হয়, মানে ওই শুকিয়ে যায় তো, ওই খোসাগুলো ছাড়াতে গিয়ে হাতে ব্যথা হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর আজকে ছোটো ছোটো আলু দেখে কেমন লাগছে, যেহেতু আমি মাংসে বড় বড় আলু ইউজ করি, আজকে একটু বড় মানে ছোটো ছোটো করে করেছি, তো কেমন একটা লাগছে, মনে হচ্ছে যেন ডিমের ঝোলের আলু ভেজে রাখলাম। তো যাই হোক, এদিকে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়ে চিকেনটা ভেজে নেব। এই রাত্রিবেলা করে চিকেন এনেছে, তো এবার চিকেনটা সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে, কি আস্ত মুরগি কেটে রেখে দিয়েছিল কোনো আমার জানা নেই, সেজন্য আর কি এই রাত্রিবেলার দিকে চিকেন আনলে না আমি একটু ভেজেই রান্না করি রাত্রিবেলায়, বা ওই দুপুর 1টা-1:30টার দিকে আসলে আমি একটু ভেজে রান্না করি, যেহেতু চিকেনটা একটু মানে একটু স্মেল করে, কেমন ভালো লাগে না, ভেজে রান্না করলে কিন্তু কিছুই মনে হয় না।
তবে বেশ খানিকটা চিকেন কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, যেহেতু আগামীকাল রবিবার আছে। তো আজকে যেহেতু রাত্রিবেলায় মাংসটা রান্না করেই রাখলাম, কালকে দুপুর অবধি থাকবে, তাহলে কালকে কিন্তু রান্নার চাপটা অনেকটাই কম। তো সকালের দিকে বেশ খানিকটা সময় পাবো, তাই চিকেনটা রাখার কারণে কিন্তু আমি সকালবেলায় উঠে কোনো একটা ভিডিও বানিয়ে নিতে পারবো চিকেন দিয়ে, সেই জন্য আর কি রেখে দিলাম। আর এবার টুকটাক করে কিন্তু ঘরটা পরিষ্কার করতে শুরু করব। চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি। আর আমি চিকেন কিন্তু মানে আধ ঘন্টা ধরে রান্না করি বা 1 ঘন্টা ধরে রান্না করি, পুরো চিকেনটা কিন্তু আমি লো ফ্লেমে রান্না করি। লো ফ্লেমে চিকেন রান্না করলে ভালো সেদ্ধও হয়, তার সাথে কিন্তু ভালো টেস্ট হয়। আর হাই ফ্লেমে রান্না করলে না কেমন একটা পোড়া পোড়া হয়ে যায়, আমার একদম ভালো লাগে না, মশলাটা কেমন পোড়া পোড়া গন্ধ হয়ে যায়। তো ওইদিকে চিকেনটা কষাতে দিয়ে কিন্তু আমি এদিকে চলে এসেছি ঘরটা গোছাবো। ছেলেকে নিয়ে ওর বাবা ডাইনিংয়ে পড়াতে বসিয়েছে। আর এদিকে ওই যে খেলা করছিল, ওর বাবা আসার আগে কিন্তু এই খেলনাগুলো নিয়েও খেলা করছিল, তাই বিছানার ওপর কিন্তু একদম নোংরা করে রেখে দিয়েছে। আর সকাল থেকে হয়তো এই 8 থেকে 10 বার হয়ে গেল, হয়তো এটা 10 নম্বর চলছে এই খেলনা তোলা। মানে আমি এই যে কার্টুনের মধ্যে রেখে দিলাম, তো আমার ছেলে যেই মাত্র পড়াশোনা করে ঘরে চলে আসবে, ওর চোখে কিন্তু এটা সহ্য হবে না যে খেলনাগুলো কার্টুনের মধ্যে রাখা আছে। যেখানেই রাখে না কেন সেখানেই খেলনাগুলো আবার উল্টে রেখে দেবে। কিন্তু আমারও মনটা মানে না, নোংরা নোংরা লাগে ঘরের মধ্যে এত জিনিস পড়ে থাকলে, সেই জন্যই আর কি বারবার তোলা হয়। তবে তোমাদের কাছে আমার কিন্তু একটা প্রশ্ন আছে। আমার রান্নার চ্যানেল অনেকেই ফলো করো, সেখান থেকেই কিন্তু অনেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কারা আমার ওই চ্যানেল থেকে, রান্নার চ্যানেল থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আর কারা কারা শুধুমাত্র এই ব্লগ দেখেই আমাকে চেনো, নতুন করে মানে প্রথম আমাকে এই ব্লগেই দেখছো, তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে দিদি আমি তোমাকে ব্লগ থেকেই প্রথম দেখছি, আমি তোমার রান্নার চ্যানেল ফলো করি না। আর যারা রান্নার চ্যানেল থেকে এখানে ফলো করে এসেছো তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তবে আমিও জানতে পারবো যে আমি লিঙ্কটা দিয়েছিলাম সে থেকেই তোমরা সাবস্ক্রাইব করেছো, নাকি আমার ভিডিও দেখেও তোমরা সাবস্ক্রাইব করছো। তো আমার জানার কিন্তু খুব ইচ্ছা, আমি তো বুঝতে পারি না, তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চিকেনের মধ্যে ওগুলো কিন্তু পেঁয়াজের খোসা ছিল, লাল লাল হয়েছিল। আমি কিন্তু প্রথমে ভাবছিলাম হয়তো নোংরা হয়ে আছে, কিন্তু নোংরা না, ওটা আসলে পেঁয়াজের খোসা। কিছু কিছু পেঁয়াজের খোসা কিন্তু চলে এসেছে। তো এইদিকে চিকেনটা কিন্তু রান্না করে নিয়েছি, একটু একটু ঝোল রাখলাম। আর দুপুরের কিছু রান্না যেহেতু আছে সেগুলো দিয়ে এটা কিন্তু খুব সুন্দর খাওয়া হয়ে যাবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে সয়াবিনটা দুপুরের ছিল, আর এই যেখানে কিন্তু ডালটা আছে। হাজব্যান্ডরা কিন্তু এইটাও খাবে, আর সয়াবিনটাও খাবে, ডালটাও খাবে, মাংসটা কম খাবে। তবে আমি কিন্তু মাংস, ডাল, সয়াবিন কিছুই খাবো না। আমি কিন্তু শুধু মাংস দিয়ে ভাত খাবো, যেহেতু আমার মাংস হলে আর কিচ্ছু লাগে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।